সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.2 এর 5 নং প্রশ্নের। 5 নং আমাদের কি বলছে? আমাদের বলছে দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমাদের দুইটা সংখ্যা যোগ করলে হবে 100 এবং বিয়োগ করলে হবে 20। এই দুইটা সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে। তার মানে আমরা প্রথমে দুইটা সংখ্যা ধরে নিব। আমরা মনে করি প্রথম সংখ্যা, যেহেতু দুইটা সংখ্যা সেহেতু আমরা প্রথম আর দ্বিতীয় হিসেবে নিব। প্রথম সংখ্যা x এবং দ্বিতীয় সংখ্যা সমান y। এখন আমরা এখানে সমীকরণ বানাবো। তার মানে x এবং y দুইটা যোগ করলে কত হবে? 100 এবং x বিয়োগ y করলে কত হবে? আমাদের 20 হবে। সুতরাং প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে x প্লাস y ইকুয়াল কত? 100। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আরেকটা কি আছে আমাদের? x মাইনাস y ইকুয়াল কত আছে আমাদের? 20। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমরা দুইটা সমীকরণ বানাইলাম। এখন আমরা এই দুইটা সমীকরণকে যোগ করব। যোগ করার মাধ্যমে আমরা এখান থেকে x এর মানটা নির্ণয় করব। আমরা সরাসরি যোগ করে দেব। আমরা দিব কি? 4 পাই। যোগ করে আমরা কি পাই? একটা x প্লাসের আর একটা x প্লাসের কত হলো আমাদের? 2x। একটা y প্লাসের একটা y মাইনাসের, তাহলে প্লাসটা থেকে মাইনাস বাদ দিলে কোনো y নাই। তার মানে 2x সমান আমরা কত পাইছি? 100 আর 20 যোগ করি যদি আমরা কত হয়? 120। বা আমরা এই 2টা ওই পাশে নিয়ে যাব, শুধু x টা এই পাশে রাখবো। 2x এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে? ভাগ আকারে হবে। তাহলে উপরে হবে আমাদের 120, নিচে হবে কত? সুতরাং x ইকুয়াল 2 দ্বারা যদি আমরা 120 কে ভাগ করি কত হয় আমাদের? 60। x এর মান আমরা বের করলাম, মানে প্রথম সংখ্যা আমরা বের করলাম, কত হইলো আমাদের? 60। এখন x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসায় আমরা y এর মানটা নির্ণয় করব। আমরা x এর মান 1 নং এ পাই। 1 নংটা আমাদের কি আছে? 1 নংটা আছে আমাদের x প্লাস y ইকুয়াল কত আছে? 100/100। আমরা দিব x প্লাস y ইকুয়াল কত আছে আমাদের? এখন x এর পরিবর্তে x এর মান কত আছে আমাদের? 60। এই 60 বসায় দিব, বা 60 প্লাস y ইকুয়াল কত আছে? 100। বা এখন আমরা কি দেব এখানে? এই 60টা সমান বাম পাশে আছে প্লাসের, ডান পাশে নিলে কি হবে? মাইনাসের। তাহলে y ইকুয়াল 100 মাইনাস 60। সুতরাং y ইকুয়াল আমাদের কি হবে? সুতরাং y ইকুয়াল 100 থেকে যদি আমরা 60 বাদ দিই কত থাকতেছে আমাদের? 40 থাকতেছে। তার মানে আমরা প্রথম সংখ্যা নির্ণয় করলাম x সমান 60 এবং দ্বিতীয় সংখ্যা নির্ণয় করলাম কত আমাদের? y সমান 40। আমরা যদি এই পাশে লিখি, সুতরাং প্রথম যা আমরা প্রথমে মনে কইরা নিছিলাম, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। একদম সহজ অঙ্ক। আমাদের ডাকটা কি চাইছিল? আমাদের ডাকে চাইছিল যে দুইটা সংখ্যার যোগফল 100 এবং দুইটা সংখ্যার বিয়োগফল কত? 20 হলে সংখ্যা দুইটা নির্ণয় করো। আমরা প্রথম সংখ্যা ধরছিলাম x, দ্বিতীয় সংখ্যা y এবং আমরা প্রশ্নের অনুসারে মানে যোগ করলে যেহেতু সেহেতু আমরা x প্লাস y সমান 100 আর বিয়োগ করলে যেহেতু x মাইনাস y ইকুয়াল কত? 20। দুইটা সমীকরণ আমরা যোগ করছি, x x 2x, একটা y প্লাসের একটা y মাইনাসের বাদ 20 আর 100 যোগ করছি 120। তারপরে এই বা এই 2 এই পাশে নিচে ভাগ হয়ে গেছে, 2 দ্বারা 120 কে ভাগ করলে 60। এটা আমরা x এর মান বের করলাম। এরপর আমাদের এখানে x এর মানটা 1 নং এ বসায় আমরা y এর মানটা নির্ণয় করব। তাহলে 1 নংটা যা আছে তা লিখছি, x এর পরিবর্তে 60 লিখছি। তারপরে এই 60 টা ওই পাশে নিয়ে গেছি, মাইনাস হয়ে গেছে, y আছে 100 থেকে 60 বাদ দিয়েছি 40। এখন আমাদের প্রশ্ন হতে পারে এটা কি আমাদের সঠিক হইছে কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি 60 থেকে 40 বিয়োগ করি কত হয়? আমাদের থাকে কত? 20। আমাদের বলা হয়েছিল বিয়োগফল 20। তার মানে সঠিক।
আর বলা হয়েছিল যোগফল 100, 60 আর 40 যদি আমরা যোগ করি তাহলে কত হয় আমাদের? 100 হয়। একদম সহজ একটা অঙ্ক। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।